আলাইকুম আর মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মানে শেষ এপিসোডে চলে আসলাম আমরা কোটিপতি সোসাইটি। তো তোমাদের সাথে কোটিপতি সোসাইটি পর্বটা আসলেই রোজার প্রথম থেকে অনেক ভালো কেটেছে। তো আজকে এই পর্বটা কিন্তু শেষ। যদিও তোমাদের মনে আছে গত পর্বে কিন্তু আয়ু দোষ স্বীকার করে নিয়েছিল, যদিও এত সহজে কিন্তু আয়ু দোষ স্বীকার করা মেয়ে ছিল না, যেটা কিন্তু আগে থেকে বোঝা গিয়েছে। তার থেকেও বড় কথা যেটা ছিল, আয়ু কিন্তু আগে থেকে ভেবেছিল যে এমন কিছু হতে পারে, কিন্তু ও দোষ স্বীকার করবে না। তবে এইটা একদম বিশ্বাস ছিল যে হয়তো বা বোন চলে গেল, লিসা ওকে ছাড়বে না। কিন্তু সবারই এরকম পরাজয় দেখে আয়ু আর থাকতে পারেনি। তাই বোঝাই গেল যেখানে আয়ুর পরাজয় স্বীকার ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া জংসুকে যে ক্ষমা করেছে আয়ুকে, এটাও কিন্তু একটা মূল দৃষ্টান্ত। তো আজকে কিন্তু আর কোনো দুঃখ না। তো আমি আর কিছু বলবো না, চলো আমরা তের মুখ থেকে শুনে আসি। আয়ু আপু, এইটা নিও না, এই শাড়িটা তোমার একদমই মানাবে না। তুমি এক কাজ করো, তুমি ওই শাড়িটা নাও, ঠিক আছে? হ্যাঁ আপু, তুই একদম ঠিক কথা বলেছিস, তুমি ওই শাড়িটাই নাও। তোরা এমন করেছিস যেন বিয়েতে আমি শাড়িটা পরবো। তোরা কি ভেবেছিস আমি বিয়েতে এই নর্মাল শাড়িটা পরবো? আমি তো একটু গর্জিয়াস লেহেঙ্গা পরবো। তুই জানিস ওটার দাম কত? হ্যাঁ হ্যাঁ আপু, জানি জানি, ঠিক আছে। কিন্তু বিয়ের পরের দিন, তারপরের দিন আর তারপরের দিন মানে অনুষ্ঠান তো হবেই। যেহেতু সোসাইটিতে অনুষ্ঠান হবে, আমরা তো থাকছি, আমাদের পছন্দ তো আমাকে কিনতেই হবে। ওই যে ওই হলুদ শাড়িটা তুমি কিন্তু নেবে, ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এক কাজ করে আমি তোকেই কিনে দিই, ঠিক আছে? আরে না না, তোমার মানাবে বেশি। অন্যদিকে আমাদের জাংকুক, সুগা, ওরা দুজন কিন্তু জেহপের সাথে শপিং করেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় না সবার শপিং একদিনে করা একটু বেশি চাপের? মানে আমরা তো 2 দিন আগে শুরু করতে পারতাম। আরে আঙ্কেল, জানতাম না তুমি এত তাড়াতাড়ি এত ক্লান্ত হয়ে যাও। এত ক্লান্ত হওয়ার কি আছে? হ্যাঁ, আরে কে বলেছে আমি ক্লান্ত হই? আমি খুবই ইয়াং। হ্যাঁ, কি জানি কি একটা জানে তোমরা কিনতে বলছিলাম না, সব ভুলেই যাচ্ছি। মনে হচ্ছে বয়সটা সত্যিই বাড়ছে। এই সুগা, তুমি দেখো, তুমি না আমার বাড়ির হবু জামাই, এই দেখো। আচ্ছা বলো তো, এই শাড়িটা কি ওয়াইনের জন্য নেওয়া যায়? ওর কি ভালো লাগবে? আরে তুমি ওয়াইনকে, সরি আন্টিকে এত এত বড় ভাবো, তুমি এই শাড়িটা কেন নেবে? আরে এটা সাদার মধ্যে আছে, তুমি লালের মধ্যে কিছু নাও। ভাই আমি তো জানতাম তোর সাদা ফেভারিট, তবে লাল কবে থেকে ফেভারিট হলো তোর? কি নিয়ে কথা হচ্ছে এখানে সুগা? তুমি তো আমাকে রোজার মাসে একটা রুমাল দিয়েছিলে, তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম ওই শাড়িটা আমি নেব। ওইটা আমি এখনো দেখে এলাম, কেউ কেনেনি। কেউ কেনেনি মানে সব থেকে কমা। আর আমি তোমাকে এত কমা শাড়ি দেবো কি ভেবেছো? আমার বাবা এতটাই গরিব, আমি তোমাকে দামি গর্জিয়াসের ভেতর কিনে দেবো। ব্যাস অনেক হয়েছে, বলো যে তুমি ওই দামি শাড়িটা আমাকে কিনে দেবে না, ছাড়ো। আরে বোঝে না এই মেয়েটা, কতদিন ধরে শাড়িটা পরে রয়েছে, কেউ কিনছে না। আচ্ছা ঠিক আছে, দাও। তোমার যদি ফেভারিট হয় আমি অবশ্যই কিনবো। এবার আর লুকিয়ে না, যেহেতু মা রাজি হয়ে গিয়েছে তাই কেনাই যায়। তোমাদের নিশ্চয় মনে আছে গতবার কিন্তু এটা কথা ছিল গতদিন, যে আসলে ইউনজুন রাজি হবে কিনা। সেটা কিন্তু ইউনজুন রাজি হয়ে গেছে, কারণ সবার এরকম ভালোবাসা, আর তাছাড়া জিনের কথা ও কিন্তু তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো যাই হোক, এমন টাইমে কিন্তু এই জায়গায় পেয়ে আসে। যতই হোক, সবার কিন্তু একটা ছোট ছোট গিফট হলেও জিমিনকে দেওয়া উচিত। আসলে ওর জন্যই তো আমাদের আইয়ু বাপু ধরা পড়লো, তাই না? এই চুপ, আইয়ু বাপুর সামনে আর বলিস না, বলে যেন ভাই ডান্ডা নিয়ে পিছন ধরতে পারে। আইয়ু বাপু মার তো খাসনি। আইয়ু বাপুর মার আমি খেয়েছি, খুব বড় খেয়েছি তাও। দেখিস না, আমাকে তো পুরো পাটাই মুসকে দিয়েছিল। যাই হোক, পুরোনো কথা বাদ দে, আজকে খুশি দিনে কোনো দুঃখের কথা চলবে না, ঠিক আছে? তোরা কি আমাকে নিয়ে কোনো কথা বলছিস? আমি জানি আমি খারাপ কাজ করেছি, আর এটা তোরা বলবে, এটা স্বাভাবিক। সে কারণে আমার পক্ষ থেকে তোদের সবাইকে ট্রিট। এই তুমি আমাকে ট্রিট দেবে না? তুমি এত বড় হয়ে গেছো, এখন তোমার ট্রিট লাগবে জাংসুক? আচ্ছা ঠিক আছে, যাও, সবাইকে ট্রিট দেবো আমার হবু স্বামী জাংসুকের টাকায়, ঠিক আছে? তো সেদিন রাতের বেলা কিন্তু মেহেদি অনুষ্ঠান ছিল, যেহেতু ওরা কিন্তু একদমই দেরি করবে না, পরদিন কিন্তু আইওয়ের বিয়ে। তো সোসাইটির কিন্তু মেয়েরা ওখানে আছে, ছেলেদেরকে ঢুকতে দেয়নি। জিমিন, তুই আসলে অনেক সুন্দর মেহেদি দিস। হ্যাঁ, আমাকে ঈদে মেহেদি দিয়ে দিয়েছিল। আসলে জিমিন আপু, তুমি অনেক ভালো মেহেদি দাও। জিমিন আপু, এবার কিন্তু আমাকে তোমার দিয়ে দিতেই হবে, কতবার কিন্তু তুমি আমাকে দিতে চাইছিলে না। সে তো তুমি, ঠিক আছে ঠিক আছে লিসা, আমি সবাইকে দিয়ে দেবো। তো আমার তো একটা হাত আছে নাকি? আমার তো হাত ব্যথা করে। তোমার কি জানো, কেউ কিন্তু অনেক ভালো মেহেদি দেয়। গার্লস, আমিও কিন্তু অনেক ভালো মেহেদি দিতে পারি। আমি কি আসতে পারবো? না জাংকুক, এখন আসতে পারবে না, যাও যাও যাও। আরে তোমরা জংসুক ভাইয়াকে মেহেদি দিয়ে দাও, ঠিক আছে? আরে জংসুক ভাইয়াকে মেহেদি দেবো? উফ, তোমরাও না, আমি কিন্তু আসলে অনেক সুন্দর মেহেদি দিই, তোমরা কিন্তু মিস করছো। ভাইয়া, তুমি এত সুন্দর মেহেদি দাও, তাহলে আমাকে কেন দিয়ে দিচ্ছ না? ওহো, না না, আমি তেমন একটা ভালো মেহেদি দিই না। কেন জাংকুক, তুমি তো অনেক সুন্দর মেহেদি দাও। যাও জনি, তোমার ভাইয়া অনেক সুন্দর মেহেদি দেয়। ঠিক আছে, আমি বলে দেবো যাতে বিয়ের পর তোমারও মেহেদি দিয়ে দেয়। চলো চলো জাংকুক ভাই, আমাকে মেহেদি দিয়ে দে।
জোরপূর্বক কিন্তু এক প্রকার জাঙ্কুককে মেহেদি দিতেই হলো জুনির, যদিও একটুও ভালো দেয়নি, কয়েকটা লাইন ড্র করে রেখেছে। যদিও জুনির কিন্তু এটা অনেক ভালো লাগলো, মানে প্রথম প্রথম জীবনে কখনো জাঙ্কুককে মেহেদি দিয়ে দিল। আয়ু কিন্তু আসলে পদে পদে আরো বিস্মিত হচ্ছে। কেউ কিন্তু মনেই রাখিনি গতদিনের এত কিছু ঘটনা, শুধু গতদিনের না, এত এক মাস জুড়ে, তাছাড়া আরো এতদিন ধরে যে আয়ু কতগুলো ষড়যন্ত্র করেছে কেউ কিছু মনে রাখেনি, বরং সবকিছু ভুলে আয়ুকে একদম আপন করে নিয়েছে, যেটা কিন্তু আয়ুর জন্য আসলে অনেক ইমোশনাল ছিল আর খুবই অবাক হয়েছিল যেটা কথা। তবু এটা তো অনেক ভালো হয়েছে যে ওয়াইন আন্টি আপনি তো আমাদের সাথে আছেন, আমারও দেখে আসতেই চাইল না। আসলে জিবিন তো একা একা মেহেদি দিয়ে একটু মানে বোর হয়ে যাবে, তাছাড়া ক্লান্ত হয়ে যাবে। আমি এতে আছি না, আমরাও মেহেদি দিয়ে দেবো। তাছাড়া তোমরা তো একজনকে দেবে না নাকি, সবাই তো দেবে। তা গর্জিয়াস লুকে আসলেই ওয়াইন আন্টি, সব মায়ের যদি তোমার মতো এরকম হতো না, তুমি আমাদের না সব সলভ করে দিলে। না না, ধন্যবাদ তো আসলে জিনকে দেওয়া উচিত, ওই তো বোঝালো আমাদেরকে, না হলে আমরা বুঝতেই পারতাম না। আমিও এরকম জিমিনকে শাসিয়ে রাখতাম। আর বুঝতেই পারছো, তবে একটা কথা ঠিক, কিন্তু মা যত যাই করুক, মার কিন্তু মনে মনে সিদ্ধান্ত একটাই ছিল। মা তো প্রথমত অনেক খুশি হয়েছিল সুখের কথা শুনে। আসলেই। আর তোদের সবাইকে সরি, হ্যাঁ, আমার মায়ের জন্য তোদের অনেক বকুনি খেতে হয়েছে, বিশেষ করে জিমেন। আসলে কি বলতো, আমার মা তো জানিসই, মানে আমার নামে কি কথা বলছিস তোরা? রাজি তো হয়েছে নাকি? আরে গুঞ্জন ভাবি, চলো চলো, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে কোন একটা বিশেষ চা খাওয়াবে, চলো। ওরা মেহেদি দিক। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, এখানে থাকলে না এই ওয়াইনের সাথে থাকা যাবে না। তুমি কিছু বললে? আসলে কি বলতো না, আমারও না ওয়াইনের মতো এত সুন্দর সুন্দর ড্রেস পরতে ইচ্ছে করে। তোমার গায়ে আটবে না, এবার চলো এখান থেকে। তো ইয়ুনজুন কিন্তু জিনকে নিয়ে চলে গেল। জিনের যতই বয়স বাড়ুক, ওর মন কিন্তু এখনো বাচ্চাদের মতো। আজ রাতে কিন্তু ঘুম নেই। অন্যদিকে আমাদের ছেলেদের কাছ থেকে চলো ঘুরে আসা যাক, মেয়েদের কাছে তো অনেকক্ষণ থাকলাম। আচ্ছা জুনি শোন, তুইও তো একটা মেয়ে বল, হ্যাঁ, তুই একটা কাজ কর, ওই যে মেয়েরা ওই ঘরে আছে না, তুই ওই ঘরে যা। তুই আমাদের সাথে কি করছিস বলতো? কেন তোমরা কেন কি করবে? হ্যাঁ, আমি কেন তোমাদের সাথে থাকতে পারবো না? আর তাছাড়া মা বলে ছোট বাচ্চাদের কোনো মেয়ে ছেলে হয় না। তার মানে কি তুই থার্ড পার্টি? এই বকুম, কি বলছিস তুই? সরি ভাইয়া, মানে কি বলবো তো, আমার এটাই তো এলো না। আমি থার্ড পার্টি না, আমি এখানেই থাকবো। আরে তুমি যাও না জুনি, তুমি আমাদের বড়দের মাঝখানে বোর হয়ে যাবে। যদি এখানে ছোট কেউ নেই, এক কাজ করো, তোমরা জিমিনদের ওদের সাথে থাকো। ওরা তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? তোমরা তো আমাকে খুব ভালোবাসে, তাই না? তার থেকে বড় কথা, তোমরা আমার তাড়াচ্ছ কেন বলো তো? ও, তার মানে তোমরা তোমরা ছেলেরা সবাই মিলে দুষ্টু পানি খাবে নাকি? দুষ্টু পানি? এই দুষ্টু পানি কি রে জিনিস? এই তোমরা দুষ্টু পানি জানো না? আমি তো এই জন্য তুই যা, তুই যা। আরে না, আমাকে বলতে দাও, ভাইয়া আমাকে শিখিয়েছে। বলছে দুষ্টু পানি মানে লাল পানি, আর লাল পানি মানে ওই যে কি একটা খায় না, ওই যে কি জানি। সেদিন ভাইয়া এরকম দেখছিল, মোবাইলে দেখছিল, একটা লাল লাল লাইট মতো একটা জায়গা, ওই জায়গায় অনেক মেয়েরা নাচছিল জানো, অনেক সুন্দর সুন্দর মেয়েরা, একদম টিয়াপুর মতো। সবাই না আইয়ু আপুর মতো ড্রেস পরেছিল জানো, ওই ড্রেস পরে নাচছিল। আর ওই জায়গায় ও বলছিল ওটা নাকি দুষ্টু পানি। কি রে জাঙ্কু, তুই সি জাঙ্কু, তোর সাথে আমার বোনের আমি বিয়ে দেবো না, কিছুতেই দেবো না। তাহলে তুই আমার সাথে বিয়ে কর। সরি সরি, এই জনি তুই যা, কিন্তু মা তোকে ডাকছে, যা যা যা। তো জনি কিন্তু এই জায়গায় হাসতে হাসতে চলে গেল, মানে যা ঘটনার ঘটিয়ে দিয়েছে। তোমরা এসে বুঝতে পারছো দুষ্টু পানির মানে কি, আমাকে আর এক্সপ্লেইন করা লাগবে না। তুই পারিসও বটে জাঙ্কু, তুই ছি, আমি ভাবতে পারিনি তুই এরকম করবি। ভাইয়া জানসু ভাই, তুমি এরকম করছো? আরে আমি মজা করেছিলাম ওর সাথে, ভিডিওটা আমি কিন্তু এইসব দেখি না, আমি কিন্তু অনেক সৎ মানুষ, আমি কখনো কোনো নাচানাচি ভিডিও দেখি না। আরে এই ভিডিওটা সামনে এসেছিল, ওই তখন এসে ওর তো সবসময় আমার পেছনে পেছনে লেগে থাকতে হবে, ও জিজ্ঞাসা করেছিল ওইটা কি খাচ্ছে, আমাকে বলে দেবো ওয়াইন খাচ্ছে। হ্যাঁ, আমি কি বলতে পারি বলো? আমি বলে দিয়েছি যে ও দুষ্টু পানি খাচ্ছে। এমন টাইমে কিন্তু তেহিয়নের বগুম চলে আসলো, চলে এসেছি তোমাদের দুষ্টু পানি নিয়ে। এই আমরা কিন্তু স্মোকিং করি না, ড্রিঙ্কিংও করি না, কিছু করি না, আমরাও করি না, এটা হলো সফট ড্রিঙ্ক। দুষ্টু পানি আনবো তাই না? মা একদম মেরে দেবে পুরো। হ্যাঁ, এটা আমার বানানো বিশেষ বিশেষ একটা শরবত, কিছু হবে না এটা খেলে, সত্যি কথা, কোনো সাইড এফেক্ট নেই। জাস্ট আমি সবকিছু বুদ্ধি দিয়েছি, বাকিটা করেছে তেহান, সব কাজ তো আমিই করলাম, তুই শুধু জাস্ট বলেছিস আর হুকুম করেছিস। বড়র কথা একটু শুনতেও তো পারিস, তাই না? বড় তুই না আমি, জাস্ট একটু ফেল করেছি বলে তুই আমাকে এইভাবে বলছিস? এই দেখো বাদ দে, আজকে আইয়ু আপুর বিয়ে, আজকে এরকম করা যাবে না। এই নে, মানে
পরদিন সকাল সকাল আজকে কিন্তু আয়াপুর বিয়ে, তো সবাইকে কিন্তু দাওয়াত রইল আয়াপুর বিয়েতে। আমরাও কিন্তু গিয়েছি, মানে তোমরা একটু চোখ দিলে আমাদেরকে খুঁজে পাবে। বাহ জংসুক ভাইয়া, শেরওয়ানিটা কি মানিয়েছে তোমাকে? আরে এর থেকে তো আমাকে বেশি মানাতো। ঠিক আছে ঠিক আছে, যা, তোরা তো ফেভারিট হচ্ছে, তাহলে আমি বরং তোকে এটা দিয়ে দিচ্ছি। জাঙ্কুক যা, তুই থেকে বিয়ে করে নে। আরে না না, এটা আমার গায়ে একটু লং হবে তো, দেখো তোমার মতো তো এরকম তাল গাছের মতো লম্বা না আমি। কি রে সুগা, তুই একবার পরে দেখবে নাকি? হ্যাঁ, সুগা আগে থেকে দূরে চলে গিয়েছে, ওর হাইট তো আমার অব্দিও না। এই দেখ জাঙ্কুক, বেশি কথা বলবে না, তুই কিন্তু আমার থেকে 2 মাসের ছোট। 2 মাসের? আহা কি, উফ, তোমরাও না। এই তেহিয়ন বিয়ংগিউ আর বগুম, তোরা কি ব্যবস্থা করেছিস যেগুলো বলেছিলাম? আমি কিন্তু তোদের বড়, আমাকে কিন্তু বগুম বগুম বলবি না প্লিজ, আমাকে কিন্তু বগুম ভাইয়া বলবি। আরে ভাইয়া, অত তো বড় না তুমি, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করেছো তো সবকিছু? হ্যাঁ সব করেছি। আরে আমি জানবো না আমার বোনের কি পছন্দ? অবশ্য জানতাম না তেমন একটা, তবে আসলে ওরা অনেক খেটেছে, সারা রাত ধরে স্টেজটা সাজিয়েছে। আরে চুপ কর বলে দিস না, কোনোভাবে বলা যায় না এর উপর লোকজন থাকতে পারে, বিশেষ করে জুনি। বোঝা যাচ্ছে ওখানে হয়তো বিয়েতে কোনো একটা বিশেষ প্ল্যান করা হয়েছে। তবে আসলে শপিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে আমাদের ড্রেসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। তবে 1 মিনিট, তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে কেমন ড্রেস সবাই পরেছে, তো চলো আমরা বিয়ের ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, যেহেতু বিয়ে একটা জিনিস, তাই না? মানে বিয়ের মতো একটা জিনিস, তো ছোট থেকে শুরু করা ভালো। এই হলো আমাদের বিয়ংগিউ আর জিসো ড্রেস। যেহেতু বাচ্চা মানুষ, রেডের ভিতর কিন্তু একটু গর্জিয়াস নেবে। এটা হলো আমাদের বিয়ংগিউ ড্রেস, আর এটা হলো আমাদের জিসো ড্রেস। তারপরে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কাদের ড্রেস পরতে পারে। হ্যাঁ, আমাদের তেহিয়ন আর লিসার। ওদের ড্রেস কিন্তু দুজনেরই অরেঞ্জ থিমের। এটা হলো আমাদের তেহিয়নের ড্রেস, আর এটা হলো আমাদের লিসার ড্রেস। তো এবার আমাদের সাদা মনের বগুম আর জেনি ড্রেস। ওরা দুজনে কিন্তু পিঙ্ক থিমে নিয়েছে। এটা হলো আমাদের বগুমের, আর এটা হলো আমাদের জেনির। তো এবার মিস ইউনিভার্স আমাদের জিমিন আর সুগার ড্রেস, যেহেতু ওরা একটু বেশি জিমিন একটু বেশি গর্জিয়াস নিতে পছন্দ করে, শুধু কিন্তু পছন্দ করে না, তবুও জিমিনের পছন্দ নিতেই হবে। ওদের ড্রেসটা কিন্তু গোল্ডেন থিমের গর্জিয়াস ড্রেস। এটা হলো আমাদের সুগার ড্রেস, আর এটা হলো জিমিনের ড্রেস। আর এবার আমাদের দ্বিতীয় বিয়ের কাপল, মানে আমাদের তেকু কাপল, ওরা কিন্তু মিডিয়াম গর্জিয়াসের ভিতরে ইউনিক ইয়েলো ড্রেস নিয়েছে। তো এটা আমাদের জাংকুকের ড্রেস, আর এটা তের ড্রেস। তো সবগুলো কাপড়েরই তো দেখানো হয়ে গেল, কিন্তু আমাদের মাস্টারপিস অর্থাৎ আমাদের বিয়ের কনে আর বিয়ের জামাই যারা, তাদের কিন্তু দেখানো হয়নি এখনো। বিয়ের থিমটা কিন্তু আবার একটু আলাদাই, আমাদের গ্রিনের ভেতরে আমাদের প্রিয় জংসুক আর আমাদের আইইউ, সুন্দরী আইইউ। তো ড্রেস কিন্তু তোমরা সবাই এবার দেখলে, চলো এবার আমরা আবার মূল গল্পে ফিরে যাই। আশা করি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ওদের তুলনায়। কেমন লাগছে আমাকে শুধু দেখো না, সুন্দর লাগছে না? ওয়াও নাইস, অনেক সুন্দর লাগছে তোমাকে ড্রেসটাই। তবে কোথায় যেন একটা খুঁত আছে। ব্যাস সুগা, অনেক হয়েছে। তুমি তুমি এখন আমার ভিতরে কোথায় খুঁত পাচ্ছ বলো তো? পেয়েছি, তুমি আমার সাথে নেই। চলো আমরা একটু কাপল পিক তুলি, তাহলে তোমার ছবিটা মানে তুমি পুরো সম্পূর্ণ হয়ে যাবে। এখন কে আমাদের ছবি তুলে দেবে বুঝি? তোমার বোন নাকি জাংকুক? কে? আরে ছোটটা তো তাকাই যাবে না, কি দরকার? আমরা মিরর পিক তুলবো, এমনিতে আমার মিরর পিক অনেক ভালো লাগে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তো এতদিন আমি একটু থাকতেও পারিনি, একটা ছবি তো অবশ্যই তুলতে পারি। অন্যদিকে আমাদের তে জাংকুক, আমার না ইচ্ছে করছে একটু জিমিনদের ঘরে গিয়ে নামকে মেরে আসি। যাবো? এই পাগল হয়ে গেছো? আরে সুখী কাপল, সুখী মানুষ, সুখী পরিবার, ওদের কাছে যাওয়ার কি দরকার? পরিবার কি করে হলো? আমার ভাইয়ের উপর খুব সন্দেহ হচ্ছে, কি করছে আমাকে দেখতেই হবে। আরে ওদেরকে একটু একলা ছেড়ে দাও না। আরে তুমি না একটু বেশি বেশি করো না, যা ইচ্ছা করুক না, তোমার এত কি সমস্যা, তাই নাকি? তাহলে এখানে আমি তোমার রূপ দেখবো? হ্যাঁ, এতদিন আমার রূপ দেখা হয়নি যে আমি কি তোমার রূপ দেখবো বলো? হ্যাঁ, কি দেখতে হবে? আমি আসবো, দেখো না আমার ড্রেসটা কি সুন্দর হয়েছে, দেখো। ওহো, আমাদের জুনি ড্রেস তো এখনো দেখানোই হয়নি। তো এটা হলো আমাদের কিউট জুনি ড্রেস। সুন্দর হয়েছে আমার ড্রেসটা, বলো বলো না জাঙ্ক ভাইয়া, বলো বলো। উফ, কাবাব মে হাড্ডি। এই তুই এখন এখানে কি করছিস বলতো? বুঝতেই পারছি তে, শোনো বিয়ের পরে না আমাদের বাড়ি থাকা যাবে না, আমরা
আমরা সোজা এখান থেকে সুইজারল্যান্ড চলে যাবো, ঠিক আছে? 1 মিনিটও দাঁড়াবো না বিয়ে করে, তাই না? আমিও যাবো, আমি এখনই গাছ কাজ করে নিচ্ছি, ঠিক আছে? বাই। তাই বলে কিন্তু জুনি চলে গেল। মেয়েটা আসলেই খুব মিষ্টি, তাই না বলো? একদম তোমার মতো, তাই না? আমি কি ছোট বাচ্চা? তো বিয়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ইয়ঞ্জন ভাবি, জংসুকের আয়োটা তো হয়ে যাচ্ছে, আমাদের গুলো ভেবেছেন? আবার তো তুমি আবার বিয়ে করবে? ওহো, ছেলে মেয়ের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সময় আসছে, অবশ্যই করব। কি ব্যাপার, আপনারা কি আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর করাবেন? একসাথে করাতেন, আমাদের তাহলে বিয়ে দেখা হলো না। সমস্যা নেই, সমস্যা নেই, আমি ভিডিও ক্যামেরা ধরে রাখবো, তোমরা দেখো, ঠিক আছে? লাইভ ভিডিও, লাইভ বিয়ে। ওয়াও, নাইস। এই সবাই হাততালি দাও। কি সুন্দর লাগছে না দুজনকে, বলো? আসলেই সোসাইটিতে অনেকদিন পর বিয়ে দেখলাম। একদম ঠিক বলেছিস সুগা, একদম ভালো কথা বলেছিস তুই। দেখে মনে হচ্ছে না একদম পাশ থেকে বাবা মার বিয়েটা দেখে নিলেও ভালো হতো, তাই না? তুই আবার আমাকে তুই বলছিস? দেখ, লাস্ট সুযোগ দিয়েছি, বিয়ের পর যদি আমাকে তুই বলিস, আমি তো তোর থেকে বড়। বারে, তুই বললে কি হয়? তুই বললে না ভালোবাসা বাড়ে, বুঝলি? আচ্ছা যদি তুই একটা ঘনিষ্ঠ সর্বনাম, তাই না? থ্যাঙ্কস জাঙ্কুক, জাংসুক, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখনো মুখ থেকে জাঙ্কুক বেরোচ্ছে? মানে উফ, ব্যাস অনেক হয়েছে এবার। বলছি আমরা দেশে ফিরবো তো আবার? ইনশাল্লাহ খুব দ্রুত ফিরবো। দোয়া করো যাতে আমাদের কাজ আরো দ্রুত ঠিক হয়ে যায়। 4 বছরের জায়গায় পর জানো আমাদের 2 বছর লাগবে, আর 2 বছর জায়গায় 1 বছর। কিন্তু তোমার তো বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার সাথে বিদেশে যাবে অনেক আগে, ছোটবেলা থেকেই তো বলতে। তাহলে এখন আর ভালো লাগছে না? যত যাই বলো, বিদেশ তো অনেক সুন্দর, কিন্তু আমাদের বাংলাদেশের মতো সুন্দর আর কি আছে? নিজের দেশ নিজের মতোই নিজের কাছেই সুন্দর, তাই না? সেটা ওরা না বোঝালে না বুঝতাম না। তার মানে আমার কথা চিড়ে কোনোদিনই ভেজেনি, তাই না? আরে ঠিক আছে, এখন আর বিয়ের সময় ঝগড়া করতে হবে না, তাড়াতাড়ি বিয়েটা করো। একদম একদম আর মুখের কথা কেড়ে নিয়েছেন। এরকম খুশির দিনে একটা ব্লগ করা লাগবে, তাই না? ঠিক বলেছে জানকো। এই সবাই আয় আয়, ফটো তুলবো, সঙ্গে একটা ফ্যামিলি ব্লগ করব, আমরা সবাই সোসাইটি ব্লগ। হ্যাঁ, এক কাজ করে ব্লগের নাম দেবো কোটিপতি সোসাইটি, যেহেতু আমাদের অনেকের টাকা আছে না, সবার বড় বড় টাকা আছে। হ্যাঁ, এই যে দামি ফোনে ভিডিও করছি, আমি মিস্টার জাঙ্কুক, আর এই হলো আমার হবু বউ তে। আর এই যে সুগা, জিমিন, আর পেছনে আরো অনেকে আছে যাদের নাম এখন বলতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তো আশা করি আমাদের বিয়ের কোণে আর জামাইকে দেখে নিয়েছো। এটা হলো আমাদের জংসুক, আর ওই পাশে দাঁড়িয়ে আছে কিউট মতন। এই কিউট বলছো মানে? আরে জংসুকের কাছে কিউট আমাদের কিউট আইউ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ওদের কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। তো আশা করি আমাদের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আমাদের এতদিনের কাহিনীতে আমাদের পাশে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই ব্লগটা কেউ দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি সুইট ফ্যামিলি, আমাদের কোটিপতি সোসাইটি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, কোটিপতি সোসাইটি। তো বন্ধুরা, তোমাদেরকেও কিন্তু কোটিপতি সোসাইটির শেষ পর্বে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পাশে থাকার জন্য এতদিন অনেক অনেক ধন্যবাদ। যাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো এবং এভাবেই আমাদের পাশে থেকো। আল্লাহ হাফিজ।